আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি সমাজের মধ্যে খুব বেশি প্রভাব ফেলেছে। বিষয়টি হলো ইসলামে জন্মদিন পালন করার বিধান কি। আসুন জেনে নেওয়া যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিধান দিয়েছেন ইসলামের মতো এতটা বিশ্বস্ত এবং এতটাই আমাদের জীবনের জন্য কল্যাণকর যে এখানে এমন জীবনের কোনো পাঠ রাখা হয়নি যে পাঠ সম্পর্কে সুস্পষ্ট এবং পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়নি। এখন একজন মানুষ তার জীবনে ঠিক কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো স্তরে গিয়ে আনন্দ করবেন, উৎসব করবেন, ফুর্তি করবেন, এই বিষয়গুলি কিন্তু ইসলামে পরিষ্কার করে বলা আছে। যেমন আমরা দেখতে পাই, একেবারে জন্মের পরপর সপ্তম দিনে তার আকিকা নামক একটি আনন্দের দিন ইসলাম রেখেছে। যদি আল্লাহর শুকুর আদায় করে পশু জবাই করে এই পশুর গোশত তার পরিবারের লোকজন খাওয়া দাওয়া এবং আনন্দ করার মধ্যে উৎসব পালন করা হয়। এর পাশাপাশি একজন মানুষের বিবাহের বয়সে যখন তিনি উপনীত হন তখন আরও একটি আনন্দ থাকে ওয়ালিমার মাধ্যমে। এভাবে আমরা দেখি যে মানুষের জীবনে বেশ কয়েকটি উপলক্ষ আছে, যে উপলক্ষগুলিতে তিনি উৎসব করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। এটি ব্যক্তিগত বা পারিবারিক উৎসব, জাতীয় উৎসব নয়। নিশ্চয়ই একজন মানুষের যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন প্রতি বছর ওই দিনটাতে জন্মদিন দিবস পালন করা, এটাকে কোরআন এবং সুন্নাতে কোনো জায়গাতেই পাই নাই। যে উৎসাহিত করেছে বা এ বিষয়ে প্রেরণা দিয়েছে অথবা কোনো প্রকার দিক নির্দেশনা নেই। বরং আমরা যেটি দেখতে পাই তা হলো এটি মূলত ভিন্ন ধর্মের মানুষদের, অমুসলিমদের মধ্য থেকে, অমুসলিম ভাই বোনদের মধ্য থেকে প্রচলিত ছিল। বিশেষ করে খ্রিস্টান ধর্মের অনুসারীদের মধ্যে সর্বপ্রথম এই উৎসবটি প্রচলিত ছিল এবং এটি আস্তে আস্তে সব ধর্মের মধ্যে, সব জাতির মধ্যে বিস্তার লাভ করে। বিশেষ করে এটা অধর্মীয় উৎসব, আর এটা মুসলিম জাতি উৎসব হিসেবে পালন করা খুব নিন্দনীয় কাজ।